এই মুহূর্তের সবথেকে বড় খবর, সুপ্রিম কোর্টে চরম অস্বস্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টে 26,000 এসএসসি চাকরি বাতিল মামলায় একটি নতুন মডিফিকেশন অ্যাপ্লিকেশন অর্থাৎ MA দাখিল করা হয়েছে, যা চাকরিহারা শিক্ষকদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে। এই নতুন MAটি 16ই আগস্ট 2025 তারিখে দায়ের করা হয়েছে, যার ডায়েরি নম্বর হল 45845। মামলাটির শিরোনাম চিন্ময় মণ্ডল বনাম পশ্চিমবঙ্গ রাজ্য এবং অন্যান্য। নতুন MAর মূল বিষয়বস্তু কি? সেটা হচ্ছে পূর্ববর্তী অনেক MA এবং SLAP মানে হচ্ছে কি স্পেশাল লিভ পিটিশন খারিজ হয়ে গেলেও এই নতুন আবেদনটি বিশেষভাবে সুপ্রিম কোর্টের 3রা এপ্রিল 2025 তারিখের রায়ের 49 নম্বর অনুচ্ছেদের ব্যাখ্যা চাওয়া হয়েছে। এই অনুচ্ছেদে দুটি গুরুত্বপূর্ণ বিষয় সুপ্রিম কোর্টের তরফ থেকে উল্লেখ করা হয়েছে। 1 নম্বর, প্রতিবন্ধী চাকরি প্রার্থী। যে সমস্ত প্রতিবন্ধী চাকরি প্রার্থী চাকরি হারিয়েছেন তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তাদের বয়সের ছাড় এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেওয়া হবে। 2 নম্বর, অন্যান্য যে সমস্ত চাকরি প্রার্থী অর্থাৎ যে সমস্ত চাকরি প্রার্থী বিশেষভাবে চিহ্নিত নন অর্থাৎ দুর্নীতির সাথে জড়িত নন, তারাও বয়সের ছাড় সহ নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। 2016 থেকে 2025 সালের মধ্যে প্রায় 9 বছরের ব্যবধানে অনেক চাকরি প্রার্থীদের বয়সসীমা পেরিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, তাই এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কেন এই MA গুরুত্বপূর্ণ? এই MAর মূল উদ্দেশ্য হলো 2016 সালে শূন্যপদ পূরণের জন্য নতুন নিয়োগ প্রক্রিয়া এবং বয়সের ছাড় সংক্রান্ত বিষয়গুলির ওপর আদালতের কাছ থেকে স্পষ্ট নির্দেশিকা পাওয়া। আবেদনকারী চিন্ময় মণ্ডল এবং রেসপন্ডেন্ট হিসেবে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য ও স্কুল শিক্ষা দপ্তরের সচিব। দেখার বিষয় এবার কি মোড় নেয় এই তদন্তে বা এই মামলাতে।